এবার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। কাতারে হামলার সময় সক্রিয় হয়ে ওঠে ইরাক মার্কিন ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো। কাতারে যুক্তরাষ্ট্রের আল উয়েদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের 3টি পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর 2 দিন না পেরোতেই এই হামলা চালালো তেহরান। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে মার্কিন ঘাঁটিতে হামলার মধ্যপ্রাচ্য সংকট আরও জটিল হলো। গতকাল সোমবার রাতে কাতারের মার্কিন ঘাঁটিতে হামলার কথা জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর। বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের আঞ্চলিক অখণ্ড ও সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার ওপর হামলার জবাব দিতে কোনো পরিস্থিতিতেই ছাড় দেওয়া হবে না। এ হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয় বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ। তারা বলেছে, আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। ইরানের হামলার সময় কাতারের বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় রাজধানী দোহার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহরের এক বাসিন্দা সিএনএনকে বলেন, হামলার আকস্মিকতায় আমার শিশুরা চমকে ওঠে। তাদের নিরাপদ আশ্রয় নেওয়ার সময় বুঝতে পারছিলাম না আমি কী করব, কারণ নিরাপদ আশ্রয় নেওয়ার বিষয়ে সরকার আগে থেকে কিছু জানাননি। কাতার সরকারের দাবি, হামলার কেউ হতাহত হননি। আল উয়েদ বিমান ঘাঁটিটি এলাকার শনাক্ত হওয়া ও ক্ষেপণাস্ত্রগুলো আকাশে থাকতেই ধ্বংস করা হয় বলে জানান কাতারের প্রতিরক্ষামন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান। পরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, এ নিয়ে উদ্বেগ হওয়ার কোনো কারণ নেই। আর হামলার নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। গতকাল রাতে বাহরাইনে সাইরেন বাজানো হয় এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়। হামলার আশঙ্কায় সিরিয়ার অবস্থিত মার্কিন ঘাঁটি ও কাসরাককে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয় এবং আকাশসীমা বন্ধ করা হয় কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত। ইরানের এই হামলার প্রতীকী বলে মনে করেন দোহা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মোয়ানাত সালুম। আল জাজিরাকে তিনি বলেন, আল উয়েদ বিমান ঘাঁটি থেকে আগেই মার্কিন কাতারি সেনাদের সরিয়ে নেওয়া হয়েছিল। আর আমার মনে হয় এই হামলার আগে বিষয়টি যুক্তরাষ্ট্র ও কাতারকে জানিয়েছে তেহরান। সব কিছু মিলিয়ে মনে হচ্ছে এটি একটি প্রতীকী হামলা। ইরাকের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়। কাতারে হামলার সময় গতকাল ইরাকে মার্কিন আল আইন, আসাদ এবং বিমান ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে বলে জানান রয়টার্স। পরে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কাতার হামলার ঘটনার উদ্বেগ প্রকাশ করা হয়। তবে ইরাকে হামলা হয়েছে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি। যদিও ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছেন, কাতারের সঙ্গে ইরাকের হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম শুরুতে ইরাকে হামলা হয়েছে বলে জানিয়েছিল। 13 জুন থেকে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে। পরে 21 জুন রাতে ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।